যেহেতু এখানে আর একদিন পরেই রোজা শুরু, তো রোজার জন্য অনেক ধরনের কাঁচা বাজার, অনেক ধরনের সবজি প্রয়োজন। আর স্পেশালি আমরা এখানে আসছি মাছ কেনার জন্য, কারণ রোজাতে প্রচুর মাছ লাগে। রোজাতে এত দূরে রোজা রেখে তারপর আসা সম্ভব না, সেজন্য এখানে মাছ কিনতে এসেছিলাম। তো রোজাতে কি কি মাছ কিনেছি, কি কি বাজার করেছি রোজার জন্য এই সপ্তাহ থেকে এত দূরে এসে, সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটি। সকাল সকাল স্বামীর আজকে অফ ডে ছিল, তো স্বামী আমাদেরকে নিয়ে যাচ্ছে এখানে একটা এরিয়াতে যেখানে একদম অনেক টাইপের মাছ পাওয়া যায়। ফ্রোজেন পাঙ্গাস মাছটা পাওয়া যায়, তারপর রুই মাছ পাওয়া যায়, তারপর হচ্ছে কার্প মাছ, তাজা কার্প মাছও পাওয়া যায় এখান থেকে। তারপর অনেক টাইপের মাছ পাওয়া যায়, চিংড়ি মাছ পাওয়া যায়। তো প্রথমে আমরা আসছি সবজির সাইডে, এখানে কি কি সবজি আছে ওটা দেখার জন্য, যে আমরা কি কি সবজি কিনতে পারি। তো এখানে লম্বা লম্বা যে সিমটা আছে ওটা পেয়েছিলাম, বেগুন পেয়েছিলাম, তারপর কচুর মুখি পেয়েছিলাম, তারপর হচ্ছে ধনেপাতা পেয়েছিলাম। এগুলোই বেসিক্যালি এখান থেকে নিয়েছি, বাকিগুলো টেস্কো। এই যে লেবু, এই লেবুটা নিয়েছিলাম। অন্য টাইপের লেবুগুলা টেস্কোতে আছে, টমেটোও আছে লিডলে, সেজন্য নিই নাই। তো কাঁচা বাজার করার পর এই সাইডে আসছি। এইখানে এই কুকি কাটারটা আমার খুব পছন্দ হয়েছে। কুকি কাটারটা আমার লাগবে, কারণ হচ্ছে কুকি কাটার দিয়ে আমি চিন্তা করেছি স্বামী যেহেতু অনেক বেশি বুটের ডালের হালুয়া বা সুজির হালুয়া খেতে পছন্দ করে, তো আমি এগুলা দিয়ে শেপ নিতে পারবো, সেজন্য এটা নিয়েছি। তারপর এই সাইডে অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে, তো ওইগুলা ভাইয়াকে এখানে আমি দেখাচ্ছি। ভাইয়া চায়ের চাটনি খুঁজতেছে। আমি ভাইয়াকে দেখাচ্ছি যে দেখেন, এই যে একদম কম দামে একটা আছে প্লাস্টিকের, তারপর স্টিলের আছে, হাই কোয়ালিটিরও আছে, আপনি দেখেন কোনটা নেবেন। আমি ভাইয়াকে দেখাচ্ছি। আর এই সাইডে আমি চামচ খুঁজতেছি, বাসার জন্য একটু চামচ লাগবে, তারপর ছুরি খুঁজতেছি। স্বামী এখান থেকে আবার ওই যে সালাদ কাটারটা নিয়েছি, আবার স্বামী এখান দিয়ে যা যা কেনার কিনে নিয়েছে। আর এই যে এখানে দেখলাম বাংলাদেশি টিফিন বাটি, এই যে টিফিন বাটি, টিফিন ক্যারিয়ার যে বাটিটা হয়, এই যে এখানে সুন্দর এটাও আছে। অ্যান্ড এই জায়গাটাতে একদম ইকিয়ার মতো অনেকগুলা কোয়ালিটির অনেকগুলা জিনিসপত্র পাওয়া যায়। এটা বিরাট বড় একটা শপ। তো আমরা হোলসেল বলা যায়, হোলসেলেও কেনা যায়, তারপর আবার খুচরাও কেনা যায়। তো আমরা এই সাইডে চকলেটের সেকশানে চলে আসছি। এখানে ভাইয়া অনেকগুলা কিটক্যাট নিয়েছে, আমাকেও কিনে দিয়েছে। তারপর অনেকগুলা কিনেছে কারণ ভাইয়া দেশে যাবে, সেজন্য ভাইয়া অনেক ধরনের চকলেট কিনতেছে। তো স্বামীকে আমি বলতেছি আমাকেও কিনে দাও, স্বামী আমাকে কিছু কিনে দিচ্ছে। তো ভাইয়া অনেক টাইপের চকলেট দেখতেছে, তো আমি এখান থেকে 2টা চকলেট চুজ করেছি। এই চকলেটগুলো বেশ ভালো, এগুলো টার্কি থেকে এখানে আসে ডিরেক্ট ইম্পোর্ট হয়ে। খুবই ভালো এবং হালাল। আমরা পরে পরে দেখতেছি কোনটা হালাল কোনটা হারাম, কারণ এখানে হারামও থাকতে পারে। সো আমরা ওইগুলা কনসার্ন করে তারপর চকলেটগুলো নিচ্ছি। এই চকলেটটা বেশ মজার, এটাও নিচ্ছি একটা। তো আমি খুঁজে খুঁজে চকলেটগুলো খুঁজে নিচ্ছি, আবার কিছু ভাইয়াকে খুঁজে দিচ্ছি যে এটা ভালো হবে, এটা নিতে পারেন, যেহেতু ভাইয়া দেশে যাবে। তো দেশে যাওয়ার জন্য এখান থেকে চকলেট কিনলে বেশ ভালো হয়, কারণ অনেক টাইপের চকলেট আছে। এই যে কফির এই চকলেটটা, এটাও বেশ ভালো। আমি ভাইয়াকে বলেছিলাম এটা নেওয়ার জন্য, ভাইয়া এটা থেকেও একটা নিয়েছে। তো আমরা মাছের সেকশানে চলে আসছি। এখানে আমি এই যে গুঁড়ো যে কুচি চিংড়িটা, এটা পেয়েছি, এটা বেশ ভালো। তারপর হচ্ছে আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি 1 প্যাকেট, কারণ রোজাতে অত খাওয়া হবে না। তেলাপিয়া মাছ নিয়েছি 4 প্যাকেট, তারপর চিংড়ি মাছ নিয়েছি 2 প্যাকেট, তারপর বড় চিংড়ি দেখতেছি, বড় চিংড়ি নিয়েছি 1 প্যাকেট। এখানে আমি খুঁজতেছি আর কি কি লাগবে। এই যে আমাদের ট্রলিটা একদম ভরপুর হয়ে গেছে, প্রচুর জিনিসপত্র কিনেছি বাসার জন্য। এখানে এর জন্য অনেকগুলো স্ন্যাক্স নিয়েছে, তারপর বাসার বিভিন্ন ক্লেনজিং আইটেমগুলো নিয়েছে, রোজাতে এত দৌড়াদৌড়ি করতে পারবে না, এই জন্য সবগুলাই এখন নিয়ে নিচ্ছি। তো এখানে স্বামী আমাকে ওয়েট করাচ্ছে, স্বামী ওই সাইডে গিয়েছে 100% জুস নেওয়ার জন্য, অরেঞ্জ জুস। তো আমি এখানে দাঁড়িয়ে আছি। এখানে দেখছেন এই যে ক্যারটগুলো একদম 5 কেজি 6 কেজি, মানে এখানে পাইকারি মূল্যেও কিনতে হয়। এই যে স্বামী এখানে কাউন্টারে দিয়ে দিচ্ছে। এখানে অনেক লম্বা লাইন ধরতে হয়, প্রচুর মানুষ আসে, প্রচুর শপিং করে। তো এখানে স্বামী সবগুলো দিয়ে দিচ্ছে। এখানে ক্যাশে পেমেন্ট করতে হয়, এরা কার্ড অ্যাকসেপ্ট করে না। আমি জানি না এখানে এদের এই সিস্টেমটা কেন, বাট এখানে ভালো মাছ পাওয়া যায় আর সবগুলো জিনিস একসাথে পাওয়া যায়, সেজন্য এখানে আসা। এই যে স্বামী এখানে ক্যাশ পেমেন্ট করতে হচ্ছে, এখানে ক্যাশ পেমেন্ট করে তারপর আমরা বাসার দিকে চলে যাব।
এখানে মোটামুটি বাজার শেষ। এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। রোজার মোটামুটি কাঁচা বাজার, মাছ এগুলা কেনা শেষ। তারপর এখন আরও অনেকগুলা গ্রোসারি বাকি আছে। ছোলা ওইগুলো কিনতে হবে। ইন্ডিয়ান বাংলাদেশি সব থেকে যায় কিনতে হবে, যেহেতু এখানে পাওয়া যাবে না ওইগুলা। আর তাজা মাছও ওই দিন কিনেছি রোজার জন্য একসাথে। আম্মুর যে পিসটা ছিল ওটা। তো মোটামুটি বাজার শেষ অ্যান্ড এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এই যে রাস্তার ভিউটা এনজয় করেন, অনেক সুন্দর রাস্তাটা। এই রাস্তাটা সামারে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। চারপাশে তখন একদম সাদা সাদা ফুল থাকবে চারপাশে। একদম অনেক সুন্দর একটা রাস্তা।